بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء رواه البخاري. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا बुलबुल का तरन्नुम भी ना हो ना है फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो चमन ये दर में कलियों का तबस्सुम भी ना हो अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া গুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন রজব মাসে আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সকলেই জবান খুলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তার কালিমাতু শুকর আদায় করছি, পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বসভার সভাপতি সরওয়ারে কায়নাত ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন নবিয়্যুনা হাবিবুনা ওয়া শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক আলোচনা সূরাতুল ফাতিহা। তবে রজব মাস এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি মুজিজা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, তো যার ফলে মাঝে এই আলোচনাটুকু করা খুবই জরুরি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বড় মুজিজা ছিল তিনটি। কয়টি? এক নাম্বার মুজিজা, যেটা আমাদের প্রত্যেকের ঘরে থাকার কথা এবং আছে, খুবই পাওয়ারফুল, যেটা গোটা পৃথিবীতে রেভলিউশন আনতে পারে, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবন্ত মুজিজা। সেই মুজিজার পাওয়ার আগেও ছিল, এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এমন একটি গ্রন্থ আল কোরআনুল কারীম, এমন পাওয়ারফুল মুজিজা হচ্ছে আল কোরআনুল কারীম, যেটা গোটা পৃথিবীর মানুষগুলোকে, এখন পর্যন্ত অনেক মানুষ শুধু কোরআনুল কারীম রিসার্চ করতে গিয়ে, পড়তে গিয়ে, এর বিভিন্ন সূক্ষ্ম তথ্যগুলো অনুসন্ধান করতে গিয়ে অনেক অমুসলমানরা আজও পর্যন্ত নতুন করে মুসলমান হয়ে যাচ্ছে, এত বছর পর, ১,৫০০ বছর পরেও। কারণ রাসূল সাল্লামের মুজিজার ভিতরে টপ লেভেলের এবং প্রথম যেই মুজিজা, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। ওনার জীবনের একটা আল্লাহ পাক খুবই পাওয়ারফুল গ্রন্থ দিয়েছেন। তো বলবেন তো অন্যগুলো, তাওরাত, জাবুর, ইনজিল সবগুলোই আসমানি কিতাব, সবগুলো কি আমরা শ্রদ্ধা করি। তবে কোরআনুল কারীমের ব্যাপারটা একটু ভিন্ন, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন আমি নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। আবার আল্লাহ এটাও বলেছেন তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আসমানি কিতাব। তবে কোরআনুল কারীমের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে কোরআনুল কারীম শুধুমাত্র দুনিয়ার মধ্যে নয়, এই গ্রন্থটি আল্লাহ তাআলা আরশে আজিমে লাউহে মাহফুজের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে অন্যান্য তাওরাত, জাবুর, ইনজিলের হাফেজ খুঁজে পাবেন না, কিন্তু কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি জীবন্ত মুজিজা, কোটি কোটি মানুষের সিনার ভিতরে পুরা কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। নাম্বার 2, ইসলামের বড় মুজিজা, সেটা হচ্ছে মেরাজ। আরেকটি এর মুজিজা তো অনেকগুলো আছে, তবে একেবারেই বড় মানের যে মুজিজাগুলো আমরা বলি, যেটা অন্য নবী রাসূলগণ কল্পনাও করতে পারেন নাই এবং ওনাদেরকে দেন নাই, সেই ধরনের মুজিজার মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে মেরাজ। তৃতীয় নাম্বার শাক্কুল কমর, মানে হচ্ছে ওনার হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছিল। এটা ইসলামের একটি স্পেশাল মুজিজা এবং এটা ওনাকে অনেক অনেক গুণ বাড়ায় দিয়েছে। এটা অন্যান্য নবী রাসূলগণ এটা কল্পনা করতে পারেন নাই, যে চাঁদকে হাতের আঙ্গুলের ইশারায় 2 ভাগ করা সম্ভব। ভাইরা আমার, অন্যান্য নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছেন, সমস্ত নবী রাসূলগণের যা দিয়েছেন, আমার নবীজিকে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকেই, সমস্ত নবী রাসূলগণের মুজিজা ওনাকে একাকেই দিয়েছেন। আর একটু জবান খুলে বলেন তো, একাকেই দিয়েছেন। বলবেন তাহলে হুজুর ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল, তার চাইতেও বেশি সুন্দর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যেই নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখতে গিয়ে, চেহারা দেখতে দেখতে আঙ্গুল কেটে ফেলাইছিল, এরা যদি আমার নবীর চেহারার দিকে তাকাইতো, তাহলে এরা লেবু তো দূরের কথা, আঙ্গুল দূরের কথা, আঙ্গুল কাটতো, কলিজা কেটে ফেলাইতো, তারপরও তারা টের পাইতো না আমার নবীর চেহারা এত চমৎকার। অন্যদিক বলবেন, যা যা বলেন অন্যান্য নবী রাসূলগণের মধ্যে, মুসা আলাইহিস সালামের 9টি স্পেশাল মুজিজা ছিল। তার ভিতরে একটা হচ্ছে উনি পাহাড়ের মধ্যে গিয়ে কথা বলতেন, তুর পর্বতে গিয়ে। আর আমার নবীর মুজিজা এত পাওয়ারফুল, উনি দুনিয়ায় বসে কথা বলেন নাই, উনি কথা বলেছেন আল্লাহর আরশে গিয়ে। এরকম আর কত বলবো আপনাদেরকে, অন্যান্য নবী রাসূলগণের যা মুজিজা ছিল, সব মুজিজা, তার চাইতে অনেক অনেক গুণ বেশি মুজিজা আল্লাহ তাআলা আমার নবীজিকে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকেই দিয়েছেন। আমরা সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল পেয়েছি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কোরআন এবং হাদিস থেকে যা আমরা পড়েছি, জেনেছি, সর্বশ্রেষ্ঠ মহামানব নবী এবং রাসূলকে আমরা আমাদের নবী হিসেবে পেয়েছি। খুশি না বেজার? একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ ওনার মেরাজ তার একটি সাক্ষ্য বহন করে, যেটা সেই নবী রাসূলগণ তো দূরের কথা, আজও পর্যন্ত এত মডার্ন সায়েন্স কল্পনাও করতে পারে না যে 7 আসমান ভেদ করে উপরে যাওয়া সম্ভব। এ ধরনের কোন যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই, আর হতেও পারবে না, কারণ এখানে অনেক প্রটোকল আছে, বাধা আছে। এই যত খেলা দেখতেছেন, এই যে আপনার চাঁদের দেশে যায়,
মঙ্গল গ্রহে যায় যা কিছু বলেন এগুলো সব আন্ডার ফার্স্ট, প্রথম যে আসমান আছে এই প্রথম আসমানের নিচের খেলাগুলো সব, উপরের না। তো এখন আপনি বলেন চাঁদ, এটা তো পৃথিবীর একটা উপগ্রহ। মঙ্গল গ্রহ এটা আমাদের যে গ্যালাক্সি সেই গ্যালাক্সির একটা গ্রহ। এরকম কত গ্যালাক্সি তো শুধু প্রথম আসমানের নিচেই আছে। আর উপরে যাওয়ার কথা তো অনেক দূরের কথা। আপনি প্রথম আসমানে গেলে ওখানে ফেরেশতা আছে, আপনাকে উঠতে দিবে না। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছে তখনও বলেছিলেন, আদম আলাইহিস সালাম বলছিলেন তোমার সাথে কে? আগে খুলেন নাই, দরজা খুলতে নিষেধ করেছেন। বলছে কে তোমার সাথে? বলছে আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছে ওনাকে কি আহ্বান করা হয়েছে? বললেন হ্যাঁ, আল্লাহ তাআলা ওনাকে ইনভাইট করেছেন তার কাছে যাওয়ার জন্য। তখন তাড়াতাড়ি করে দরজা খোলো, তাড়াতাড়ি খোলো, সাথে সাথে দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। সামনাসামনি যাওয়া হলো, কথাবার্তা হলো, সালাম কালাম হলো। কল্পনাও করতে পারবেন না। নবী রাসূল, আমি তো বললাম নবী রাসূলগণ তো অন্য পানেই নাই, সাথে আজও পর্যন্ত পান নাই, কিয়ামত পর্যন্ত কোন মানুষের ক্ষমতা নাই প্রথম আসমান ভেদ করা, আর সাত আসমান তো অনেক দূরের কথা। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীর ধরাধাম থেকে প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, সপ্তাকাশ পেরিয়ে আরশ আজিমে নিয়ে আল্লাহর সামনে বসে দুইজনের ভিতরে মধুর আলাপন হয়েছে। দলিল সূরা নাজম ৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার বন্ধু আমার এত নিকটবর্তী হয়েছিলেন, এত কাছাকাছি এসেছিলেন, দুইটা তীর ধনুক একত্র করলে যতটুকুন ফাঁকা হয় এর চাইতেও বেশি বেশি কাছে আমার বন্ধু বসেছিলেন, এর চেয়ে বেশি কাছে এসেছিলেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মেরাজে আল্লাহ নিলেন? কারণ হচ্ছে ওনার বয়স যখন 50 বছর, রাসূল সাল্লামের বয়স 50 বছর, সেই সময় ওনার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওনার ইন্তেকাল হয়। এখানে উনি খুব ব্যথা পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের এবং পাশের যেই মানুষটি সার্বক্ষণিক চোখে চোখে রাখতেন, পাশে থাকতেন, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, সমস্ত সম্পদ ইসলামের জন্য দিয়েছেন, সেই মহান নারীটির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সব দিয়েছেন, সব সম্পদ দিয়েছেন। এমনকি বলেছেন আমার এই সম্পদ আপনি ইসলামের জন্য ব্যয় করেন, কোনোদিন আমি খাদিজা প্রশ্ন করব না আপনি কেন ব্যয় করলেন। সব সব সম্পদ ইসলামের জন্য কাজে লেগেছিল ওনার। তো এই প্রিয়তমা স্ত্রীর বিয়োগ বেদনা, বয়স যখন 50, সালটি ছিল 620, মতান্তরে 621 খ্রিস্টাব্দ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একেবারে কাছের পাশে সবচাইতে যে লোকটির কাছে ভালো কথা শুনতেন, বিপদে আপদে যিনি পরামর্শ দিতেন, ওনাকে ভরসা দিতেন, উৎসাহ দিতেন, প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এখানে তো কোনো মহিলা নাই, মহিলাদেরকে আমি ওয়াজটা শোনাইতে পারলাম না, আপনাদেরকে শোনাই। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার একটা গুণ আপনাদের স্ত্রীদেরকে শোনাইবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কাজে যখন বের হয়ে যেতেন, কোন সমস্যায় পড়তেন, মুসিবতে পড়তেন, বাসায় যখন আসতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোনদিন ওনাকে নিরুৎসাহিত করেন নাই, বরং এটাই বলেছেন আপনি কোনো চিন্তা করবেন না, আমি খাদিজা দেখেছি আপনি কোনদিন মানুষের ক্ষতি করেন নাই, আপনি কোন মানুষকে গালি দেন নাই, কারো গায়ে হাত উঠান না, আপনি একজন মহান মানুষ, কোন চিন্তার কারণ নাই। আমি খাদিজা বলছি একদিন এই আরবের মানুষেরা, মক্কার মানুষেরা আপনার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। এটার নাম হচ্ছে উৎসাহ দেওয়া। স্ত্রীর প্রথম এবং প্রধান কর্তব্য হলো স্বামীর পাশে, স্বামী যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তাকে উৎসাহ দিতে হবে। আর আমাদের দেশে উল্টা ঘটনা ঘটে, স্বামী যদি সমস্যায় পড়ে, কথার কথা 50,000 টাকা হারায় আসছে কোনো কারণে, হ্যাঁ, ঠাকুরগা গেছিল বাজার করতে, ওখানে হারায় তুই আসছে, আসে বরে বলতেছে যে আজকে তো কাম সারছে একটা। কি হয়েছে? 50,000। বলছিলাম না আমার একটা 3 পিস কিনে দিতে, দিছ? গেছে ওটা। তো এখন বলেন এই মুহূর্তে তোর স্বামীকে বলা উচিত ছিল যে কোনো চিন্তা করো না, আল্লাহ তাআলা নিয়ে নিছে, আল্লাহ আবার আরেক দিকে দিবে, কোনো চিন্তা করো না, মানসিক ভাবে কোনো। উল্টা উনি আবার আরো পিন মারে বলতেছে বলছিলাম না 3 পিস কিনে দিতে, দিছো? গেছে ওটা। উনি আবার আপনার আরেকটু জ্বালায় দিবে।
অনেকে এই কারণে অনেক স্বামীরা কোনো বিপদে পড়ে আসে বউয়ের কাছে বলেই না, যে ওর কাছে বললে আরেক দিকে পিন মারবে, তো বলার দরকার নেই। তো এই জিনিসটা যাতে না হয়, অর্থাৎ স্ত্রীদের উচিত হলো স্বামীকে কোনো বিপদে পড়লে, সমস্যায় পড়লে তাকে উৎসাহ দেওয়া, যে কোনো চিন্তা করো না, এটা সমস্যা হচ্ছে, আল্লাহ সমাধান করে দিবে, এইভাবে বলা উচিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এটাই করতেন। এই জন্য ওনার বিয়োগ বেদনাটা রাসূলুল্লাহকে খুব শোকাতুর করেছিলেন, উনি সহ্য করতে পারেন নাই যে আমার এই খাদিজা এমন একজন ব্যক্তি যিনি উনি রাতের বেলা ঘুমাইতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কাজে রাতের বেলা বের হতেন, মানুষের কাছে দিনের দাওয়াত দিতেন, ইসলাম প্রচার করার জন্য বের হতেন রাতের বেলা। কারণ দিনের বেলা বের হলে কাফেররা তার উপর নির্যাতন করত। এই জন্য তিনি রাতের বেলা গোপনে গিয়ে বিভিন্ন কাফেরদের বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় তাদেরকে দিনের দাওয়াত দিতেন, বুঝাইতেন। রাত্রিবেলা যখন ফিরে আসতেন, আসার পর দরজায় দাঁড়িয়ে বলতেন, ইয়া খাদিজা। সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভিতর থেকে জবাব দিতেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, খাদিজা রে, আমি কয়েকদিন দিনের দাওয়াত দিতে রাতের বেলা বের হয়ে গেলাম, অনেক রাতে ফিরে আসি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, যেদিনে আসি তোমাকে একবার শুধু ইয়া খাদিজাতুল কুবরা বলে ডাক দেই, সঙ্গে সঙ্গে তুমি লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলো। তুমি কি রাতের বেলায় ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাতের বেলা বের হয়ে যান, যখন বের হন সেই থেকে শুরু করে আমি খাদিজা একবারও বিছানায় পিঠ লাগাই না। আমার বড় চিন্তা হয়, আমার স্বামী, তার পাশে আজকে মক্কার মানুষেরা নাই, মানুষেরা আজকে কালিমা পড়ে মুসলমান হয় নাই, গুটি কিছু মানুষ মুসলমান, আমার স্বামীর না জানি কোনো ক্ষতি হয়ে যায়, কোনো বিপদ হয়, এই জন্য চিন্তায় চিন্তায় সারা রাত আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি। এত মহব্বত, এত ভালোবাসা ছিল ভাইরা আমার। তো ওনার এই বিয়োগ বেদনা, স্ত্রী হারিয়েছেন 50 বছর বয়সে, মনটা খারাপ, মনটা বড় খারাপ। আবার কিছুদিন যাওয়ার পরে ওনার চাচা আবু তালিব, যিনি পিতা হারার পরে যেই চাচা ওনাকে নিজের সন্তানের মতো মহব্বত করতেন, চাচা আবু তালিব, এই চাচাও একই বছর ইন্তেকাল করলেন। একদিকে স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, আর একদিকে অভিভাবক চাচা, দুইজনে চলে যাওয়ার কারণে নবীজির মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু কারো কাছে কিছু বলেন না, কারো কাছে বলেন না, বলার কথা না এটা, যে আল্লাহ তাআলা তো নিয়েছেন, আমার কিছু করার নাই। তবে মানসিক ভাবে একটু ভেঙে পড়লেন যে একদিকে আমার স্ত্রী, আরেকদিকে আমার অভিভাবক, দুই দিকে দুইজন চলে গেল, আমার এখন কি হবে, একটু মানসিক ভাবে। তখন আল্লাহ তাআলা ভাবলেন যে আমার বন্ধু যেহেতু একটু মানসিক চিন্তায় পড়েছে, আর আমি যে আবু তালেবকে নিয়েছি, ওনার স্ত্রীকে নিয়েছি, সেটা তো আমার সিদ্ধান্তেই, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আমার বন্ধুকে আমি এমন একটা জিনিস দান করব যেটা পূর্বের কাউকে দেওয়া হয় নাই, এবং কিয়ামত পর্যন্ত কোনো মানুষের এই ধরনের সুযোগ হবে না, সেই ধরনের একটা জিনিস আমি দান করে আমার বন্ধুকে আমি খুশি করায় দেব। এই খুশি করার বিষয়টার নাম হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতিমে কাবা শরীফ, যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, কাবা শরীফের একটা বাউন্ডারি আছে, ওই ঘরটা শুধু না যে কাবা শরীফের যে মূল ঘর তা না, আরো কিছু একটা বাউন্ডারি আছে সামনে, এটাকে হাতিমে কাবা বলা হয়। ওই জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিচ্ছেন, তন্দ্রাচ্ছন্ন, ওই যে মানসিক চিন্তা, এই জন্য ঘরেও নাই, কাবা শরীফের পাশে ওখানেই একটু বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি খবর? খবর হলো আল্লাহ তাআলা আপনাকে আরশ আজিমে ডেকেছেন। কি বলতেছো? আরশ আজিমে কিভাবে যাব? কোনো চিন্তার কারণ নাই, যে আল্লাহ আপনাকে ইনভাইট করেছেন আরশে যাওয়ার জন্য, সেই আল্লাহ তাআলা কুদরতি ভাবে আরশ পর্যন্ত পৌঁছায় দিবেন। আপনি একটু উঠে বসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, ওঠার পরে ওনার ওপেন হার্ট সার্জারি করা হলো। এটাকে বলা হয় সিনা চাক করা, এটা হচ্ছে ফার্সি ভাষা, ইংলিশে বলা হয় ওপেন হার্ট সার্জারি।
বাংলায় বলা হয় বক্ষ বিদরণ করা। অর্থাৎ এই ওপেন হার্ট সার্জারি করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সবকিছু জমজম কূপের পানি দ্বারা ধৌত করা হলো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বললেন যে আপনি এই বোরাক আছে এখানে, এই যে পাশের যে প্রাণীটা, এর উপরে উঠে বসেন। কোথায় নিয়ে যাবে? যে এখন প্রথম আমরা বাইতুল মুকাদ্দাসে চলে যাব। এই বোরাক, এই যে প্রাণীটা আছে, এই প্রাণীটা মোটামুটি গাধার মতো সাইজ, গাধার চেয়ে একটু বড়। এই প্রাণীটা ঘোড়ার মতো দেখতে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এখানে উঠে বসেন। আর এই বোরাকের গতি হচ্ছে আমাদের দৃষ্টিসীমা, চোখের দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যায়, বোরাকের একটি পা দিলে ঠিক ততদূর পর্যন্ত যায়। তাহলে কি গতি কম না বেশি? তো আপনার এখান থেকে আপনি তাকায় দেখেন আপনার চোখের পর কত দূর পর্যন্ত দেখেন। তো ওর পা যদি একটা ওখানে চলে যায়, তো আরেক পা কোথায়? তো কত দূর, কত বিজলির গতিতে চলাচল করে। সেই প্রাণীটির নাম হচ্ছে বোরাক। নবীজি বোরাকের পিঠে উঠে বসলেন। রাতের বেলায় ভ্রমণটা হলো, এটাকে আরবিতে বলা হয় ইসরা। আর আল্লাহ তাআলা সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতে ইসরা শব্দটা ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা ওনাকে বাইতুল্লাহ থেকে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদ আকসা পর্যন্ত এতটুকুন ভ্রমণ করালেন রাত্রি বেলা এশার পর। এজন্য এই অংশটুকুকে বলা হয় ইসরা। আর এর কারণে সূরা বানী ইসরাইলে এই ঘটনাটা হওয়ার কারণে সূরা বানী ইসরাইলকে সূরা ইসরা বলা হয়। তো উনি গেলেন বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে ওখানে গিয়ে দেখেন যে মুসা আলাইহিস সালাম ওখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। আরেক দিকে তাকালেন, দেখেন ঈসা আলাইহিস সালাম তিনিও নামাজ আদায় করতেছেন। এখন আমাদের আকীদার বিষয়, নবী রাসূলগণ কবরে জীবিত না মৃত? এখানে আপনাদের একটা পয়েন্ট। হাদিসটা আমি বলতেছি, যে হাদিসটা বলতেছি মেরাজের হাদিসটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই। তো এই হাদিসের কথা বলতেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেলাম, সেখানে গিয়ে দেখি মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, আর এদিকে ঈসা আলাইহিস সালাম। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় সমস্ত নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেলেন। যারা মাটির সাথে মিশে যায় তারা কি আর হাজির হতে পারে? তাহলে আপনি কি বুঝছেন? আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আমাদের আকীদা হচ্ছে সমস্ত নবী এবং রাসূলগণ তাদের কবরে জীবিত আছেন। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাদিস আসছে সমস্ত নবী এবং রাসূলগণ তাদের কবরে জীবিত। শুধু জীবিতই না, ওনারা কবরে নামাজ আদায় করেন। এটা আমাদের আকীদা। এটা তো অনেক উপরের স্তর। নবী রাসূলগণ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ইসলামকে কায়েম করার জন্য যারা জিহাদ করে শহীদ হয়ে যায়, এই শহীদের লাশটা পর্যন্ত মাটি খাইতে পারে না, সেখানে নবী রাসূলগণ তো অনেক উপরের কথা। যারা নেক আমল করবে, ওলি আল্লাহ যারা, সালেহ বান্দা যারা, নেককার বান্দা যারা, যারা নিজেদের আমলের দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, এই ধরনের বান্দাদের লাশও মাটি খাইতে পারে না। নবী রাসূলগণ অনেক উপরের কথা, অনেক নেককার বান্দা। আমার এক ওস্তাদ দারুন নাজাত কামিল মাদ্রাসার ঢাকা ডেমরা, উনি বলেছেন ওনার দাদা খুব নেককার বান্দা ছিলেন। তো উনি বলেন, আমি দাদা না না এরকম কিছু বললেন, আমাদের ওস্তাদ ছিলেন, ক্লাসে একদিন বললেন যে অনেকদিন পরে কবরটা ভেঙেছে, মাঝে একটু ভেঙে গেছে, তো কবরটাকে ঠিক করার জন্য আবার মাটিগুলো দিবে, আবার বাঁশ দিবে, তো কেউ সাহস পায় না। এমনিতেই আমাদের মৃত কবর এবং লাশের ব্যাপারে একটু ভয় আছে, ভীতি আছে, আছে না নাই? আমি একজন মৃত ব্যক্তির কাফনের যে কাপড় আছে এগুলো মোটামুটি সব কমপ্লিট করে দিয়েছি। তো মানুষটি একটি মোটা, একটু সাইজে মোটা। তো একজনকে বললাম যে ভাই এই যে একটা নিচ দিয়ে কাপড় দিয়ে দিছি, বলছে একটু খালি বেঁধে দেন। উনি ওই বাঁধানোটাই মানে সাহস পাইতেছে না, হুজুর আপনি বাঁধেন। তা আমি কি বাঁধলে কি সমস্যা আপনার? না আপনি বাঁধেন। মানে ওনার ভাবটা এমন যে ওনাকে ধরে ফেলাইতে পারে। তো আমরা যে এত কিছু করতেছি আমাদেরকে ধরে না, মানে ওনাকে ধরবে। তো
আমাদের একটু ভীতি আছে এই লাশ নিয়ে, কবর নিয়ে, তো ওই জন্য কেউ নামতে চায় না, মানে কেউ যাবে না ওখানে। আর এমনি অনেকদিন হয়ে গেছে। তখন উনি আলেম মানুষ, তো উনি বললেন যে আমাকেই নামতে হবে। নেককার বান্দা, উনি নিজে নেমেছেন। উনি নামার পর বলেন, আমি অবাক হয়ে গেলাম। উনি নিজের কথাই বলছেন যে আমার নিজের সাথে ঘটা এটা। আমি নামার পরে দেখি এই লাশটা অনেকদিন আগে কবর দেওয়া হয়েছে, আজও পর্যন্ত লাশটা কবরে সেরকমই আছে, কাপড় পরিবর্তন হয় নাই। আমি অবাক হয়ে গেছি। লাস্টে আমার মনের কৌতূহল, কিউরিসিটি, যে আমি দেখি যে তার আসলে ব্যাপারটা কি, এটা কিভাবে সম্ভব। উনি তখন কিউরিসিটির কারণে বললেন যে আমি মাথার কাপড়টা একটু লুজ করলাম, যে আসলে ব্যাপারটা কি, ভিতরে কি কোনো চেহারা কোনো পরিবর্তন হয় নাই। আমি মাথার কাপড়টা খুলে দেখি ওনার চেহারার মধ্যে কোনো ক্ষতি হয়নি। আরো সন্দেহের কারণে আমি, তার দাড়ি ছিল মুখে, নেককার বান্দা দাড়ি ছিল, আমি একটু নানা তো বলতেছে আমি একটু টানতেছি যে দাড়িগুলো কি নরম হয়েছে কিনা। আমি অবাক হয়ে দেখি দাড়িগুলো টান দিয়ে দেখতেছি দাড়িগুলো পর্যন্ত এখনো শক্ত অবস্থায় আছে। তো একজন নেককার বান্দার কবরে যদি এরকম হয়, ওলিয়া উলিয়াগণ কখনো কবরের সাথে মিশে যান, বা নবী রাসূলগণ তো অনেক উপরে। নবী রাসূলগণ যদি কেউ এটা ঈমান, এটা আকীদা বিশ্বাস করে, তাহলে তো সে নবী রাসূলগণের সাথে বেয়াদবি করলো, ঠিক কিনা বলেন? আমাদের নবী, উনি রওজা শরীফে জিন্দা না মুর্দা? মনে রাখতে হবে, কোন নবী রাসূলগণ, আমাদের নবী না শুধু, কোন নবী রাসূলগণই তাদের কবরে মৃত নন, তারা জীবিত অবস্থায় আছেন কবরে। ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাস সমস্ত নবী রাসূলগণ হাজির। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আজকের এই সমস্ত নবী রাসূলগণের ইমাম হবেন আপনি, আর অন্যান্য নবী রাসূল যারা আছেন ওনারা সকলেই হবে আপনার মুক্তাদি। এই জন্য আমার নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। সমস্ত মুরসাল মানে হচ্ছে যাদেরকে প্রেরণ করা হয়েছে, সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে তিনি নামাজ আদায় করেছেন। এই জন্য উনি হলেন ইমামুল মুরসালিন। ওই বাইতুল মুকাদ্দাসের যেই দেয়ালের সাথে এই রশিটি বাঁধা হয়েছিল বোরাকের, সেই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে, এবং ওখানে ছোট্ট একটা মসজিদও হয়েছে, এটার নাম হচ্ছে মসজিদুল বোরাক। ওটা এখনো আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মসজিদ এবং বাইতুল মুকাদ্দাস যে জায়গাটা, এটা জেরুজালেম, এই এলাকাটা ইসরায়েল জোর করে দখল করে নিয়েছে, কিন্তু স্থানটা সম্পূর্ণ মুসলমানদের। ইসরায়েল জোর করে দখল করে নিয়েছে, আর এই ইসরায়েলকে সহযোগিতা করেছে আমেরিকা। আল্লাহ তাআলা এতটা অসন্তুষ্ট হয়েছেন, দেখতে দেখতে আমেরিকার লস অ্যাঞ্জেলস সহ ক্যালিফোর্নিয়ার এত বড় দাবানল আল্লাহ দিয়েছেন, ওদের চোখের সামনে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে। শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া ওদের কিছুই করার ছিল না। আল্লাহ শুধু সিগন্যাল দিয়েছেন, তোমার সুপার পাওয়ার, তোমার শক্তি, তোমার প্রযুক্তি, আমি আল্লাহ যদি চাই, তুমি চেয়ে চেয়ে দেখো, তোমার চোখের সামনে তোমার আমেরিকাকে আমি মুহূর্তেই ধ্বংস করব, তোমার কিছুই করার থাকবে না। মুসলমানদের গায়ে হাত দেয়, আল্লাহ দেখতে থাকেন। ফিরআউনকেও তো সুযোগ দিয়েছেন, কিন্তু ধরেছেন, যখন ধরেছেন তখন আর ফিরআউনের অস্তিত্ব এখন নাই, ঠিক না? তো এরকম আল্লাহ দেখতে দেখতে যখন কারো উপরে নারাজ হয়ে যান, তার পরিণতি করেন অত্যন্ত ভয়াবহ। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ফিলিস্তিন একদিন বিজয় হয়ে যাবে। আর যারা, যে সকল ইহুদি এবং খ্রিস্টান মিলে ফিলিস্তিনের হাজার হাজার মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে দিয়েছে, আমাদের বাইতুল মুকাদ্দাসকে জোর করে কেড়ে নিয়েছে, এই বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতে ফিরে আসবে। এবং যারা মুসলমানদেরকে বিনা কারণে শহীদ করে দিয়েছে, এদের অবস্থা হবে এই দাবানলের মতো শোচনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সোজা এখন উপরের দিকে উঠবেন। এই যে উপরের দিকে ওঠা, এটাকে বলা হয় অর্জুন, মানে হচ্ছে মেরাজ শব্দের অর্থ সিঁড়ি, ঊর্ধ্বগমনের সিঁড়ি, ধাপে ধাপে যেহেতু সাত আসমান, এই জন্য এটাকে আরবিতে মেরাজ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে প্রথম আসমানে গেলেন। যাওয়ার পর সেখানে গিয়ে দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, সালাম কালাম হলো, দুইজনের ভিতরে কথা হলো। ডান দিকে কতগুলো রূপ ছিল, এগুলোর দিকে যখন আদম আলাইহিস সালাম তাকান, তখন মুস্কি হাসি দেন। অর্থাৎ এই ডান দিকের মানুষগুলো ছিল ভালো, আর বাম দিকে যখন তাকান তখন উনি কান্না করেন। অর্থাৎ উনি বুঝাচ্ছেন যে ডান দিকের যারা, এই লোকগুলো ভালো, আর বাম দিকের যারা, এরা খারাপ। দেখে ওই সময় তিনি কান্না করলেন।
আর একটা কথা মনে রাখবেন, ডানের গুরুত্ব ইসলামে অনেক বেশি। আমরা আসহাবুল ইয়ামিন, আমরা কি আসহাবুল ইয়ামিন, আর এক দল হলো আসহাবুল শিমাল। তো আমরা আসহাবুল ইয়ামিন, আমরা ডানপন্থী। কোনপন্থী? ডানপন্থী। আমরা ডান, ইসলামে ডানের একটা গুরুত্ব আছে। সমস্ত ভালো কাজগুলো আপনারা ডান দিক থেকে শুরু করবেন। খাবার শুরু করবেন কোন দিক থেকে? ডান দিক থেকে। আপনি মসজিদে প্রবেশ করবেন কোন পা দিয়া? ডান পা দিয়া। সমস্ত কাজগুলো ইসলামে ডানের একটা গুরুত্ব আছে। সব কাজগুলো, ভালো কাজগুলোকে ডান দিয়ে শুরু করতে হয়। তো আমরা হলাম আসহাবুল ইয়ামিন। তো দ্বিতীয় আসমানে গেলেন ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজনের সাথে কথা হলো, ওখানে দুইজন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ আসমান ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, আর সপ্তম আসমানে গিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের দেয়ালের মধ্যে পিঠ লাগায় বসে আছেন। সুবহানাল্লাহ। ওখানে গিয়ে কথা হলো, অনেকগুলো কথা আছে মাঝে, অনেকগুলো কথা হলো। হওয়ার পরে উনি 7 আকাশ পার হয়ে একটা জায়গা আছে, এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, সীমান্ত একেবারেই। এটা হচ্ছে ডেঞ্জারাস বর্ডার, এটা হচ্ছে শেষ সীমান্ত। এরপরে আর কোনো কিছু নাই, শেষ। ওখানে জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বলছেন, হুজুর আমি তো আর যাইতে পারবো না। কেন? কয় আমাদের একটা সীমা আছে, এর বাইরে আমরা যেতে পারবো না, তো আপনি এখন চলে যান। নবীজি বলতেছেন, আমি একা একা যাবো কিভাবে? আমি কি এখানে আসছি কোনোদিন? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি শুধু হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে এক সময় গিয়ে দেখবেন আপনি আল্লাহর সামনে হাজির হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরশে আজিমে একা একা হাঁটছেন, বড় ভয় ভয় লাগছিল। মনের মধ্যে একটু ভয় ভয় কাজ করে, কারণ এই জায়গাটা কেউ নাই, তিন পতন, নীরবতা, কিছু নাই, কোনো আওয়াজ নাই, কিছু নাই, মানুষ তো নাই ওখানে। উনি একেবারে একটু মানসিক ভাবে একটু ভয় ভয় কাজ করছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আরশে আজিমে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ শুনতে পায়। মিরাজ থেকে আসার পর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন, বেলাল কি এমন আমল তুমি করো? আমি যখন আরশে আজিমে একা একা যখন হাঁটছিলাম, আমার এত সাহাবী আছে, কিন্তু কারো পায়ের আওয়াজ আমি আরশে আজিমে শুনতে পাই নাই। আমি যখন একা একা হাঁটছিলাম রে বেলাল, আমি সেই সময় তুমি বেলালের পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। কি এমন আমল করো তুমি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোন আমল নাই যার কারণে আল্লাহ আমার মর্তবা বাড়ায় দিবেন, তবে একটি আমল আমি সব সময় নিয়মিত করি, সেটা হলো যখন ওযু চলে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু করি, অর্থাৎ সর্বদা পবিত্র অবস্থায় থাকি। আর যখন ওযু করি, ওযুর ইহতিমামের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করি। এই নামাজের নাম কি? তাহিয়াতুল ওযু। আমরা শুধু সপ্তাহে একদিন পড়ি, জুমার দিন, আর কোনোদিন পড়ি না। আসলে ওযু যখনই করবেন তখনই ইচ্ছা করলে এই নামাজ, এটা নফল নামাজ, বাধ্যবাধকতা নাই, তবে পড়লে আবার ফজিলত আছে। যখনই ওযু করলেন আর ঘরে ঢুকলেন অথবা মসজিদে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়ে নিলেন, এটা নফল নামাজ, সব সময় আদায় করার চেষ্টা করবেন। তো এই কারণে আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা অনেক বাড়ায় দিলেন। ওখানে কথাবার্তা হলো, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য বড় গিফট দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? যদি আজকে 50 ওয়াক্ত থাকতো, নামাজ পড়তেন? 5 ওয়াক্তই তো মোটামুটি চলতেছে না? 5 ওয়াক্তই অবস্থা খারাপ, আর যদি 50 ওয়াক্ত হইতো, তাহলে মুসল্লি তো বাদ, ইমামও তো খুঁজে পাওয়া যেত না, কেউ ইমামতি করতো না, কত না, এটা এত বড় দায়িত্ব নেওয়া যাবে না। 50 ওয়াক্ত কি ইমামতি করা যায় নাকি? মুয়াজ্জিন তো একটু পর পর মনে করেন আজান দিয়ে যাইতো, যাইয়া পোশাক টোশাক করে উযু করে আবার আসে আরেকবার আজান। উনি কইতো না, মুয়াজ্জিনই করতে পারবো না, সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে বললেন যে আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। তো এখন আল্লাহ তাআলা যেহেতু খুশি হয়ে দিয়েছেন, এখানে কি কিছু বলা যাবে? এই জন্য উনি কিছু বললেন না, না বলে সোজা চলে আসতেছেন, যে আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ, চলে আসতেছেন। মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে, নামার সময় তো আবার ওদিক দিয়ে নামতে হবে। তো মুসা আলাইহিস সালামের সাথে দেখা, মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তো কিছু দেয় নাই, দিছে। কি আপনার উম্মতের জন্য কি দিলেন? 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কয়, আমার উম্মতের মাত্র 3 ওয়াক্ত নামাজ, এটাই পড়াইতে পারি নাই, 50 ওয়াক্ত একটা মুসল্লিও খুঁজে পাবেন না। কত এখন আবার যান,
আবার যান, যে কমায় নিয়ে আসেন, নাহলে একটা মুসল্লিও পাবেন না। আমি এত চেষ্টা করছি, বনি ইসরায়েলে সোজা করতে পারিনি। আপনি যান, আবার যান, গিয়েছেন, তখন আল্লাহ তাআলা বললেন আরো 5 ওয়াক্ত কমায় দিলাম। কত হলো? 45। এইভাবে আবার যখন আসেন, মুসা আলাইহিস সালাম কয় আরে এত 5 করে হবে না। আর এই যে দুইজনের ভিতরে কথা হচ্ছে, ষষ্ঠ আসমানে এসে মুসা আলাইহিস সালাম আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইজনের ভিতরে যে কথোপকথন হচ্ছে, এগুলো দেখতেছেন কে? আল্লাহ। উনি সবই দেখতেছেন। আর মুসা আলাইহিস সালাম যে কমাইতে বলতেছেন, ওটাও দেখতেছেন। আর আল্লাহ মুসা আলাইহিস সালাম যে আবার যাইতেছেন, তাও দেখতেছেন। তো আল্লাহ চিন্তা করেন, আসুক আমার কাছে, আবার 5 কমায় দেই, আবার আসুক, আমার বন্ধুর সাথে বারবার একটু দেখা হয়ে যাক আমার। আল্লাহু আকবার। তো এরকম কমাইতে কমাইতে লাস্টে একেবারে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত, মানে শূন্যটা আউট হয়ে গেছে। 5 ওয়াক্ত। এখন যখন 5 ওয়াক্ত আছে, তখন মুসা আলাইহিস সালাম কয় এখন 5 ওয়াক্ত, তাও পাবেন না। কথা নাকি সত্য? আসলে কি সত্য? অনেকে বলতেছে সত্য, মানে মিলে গেছে। 5 ওয়াক্ত আসলে ঠিকভাবে পাবেন না। এই জুমার যতগুলো মুসল্লি, 5 ওয়াক্ত কি ততজন? ফজরের সময় খবর না মুয়াজ্জিন সাহেব বলতে পারবে। তো এই জন্য তো মুসা আলাইহিস সালাম তো ওরা বুঝছেন, কারণ ওনার বনি ইসরায়েলকে চালাইছেন না উনি তো জানেন। উনি বলতেছে 5 ওয়াক্ত লোক পাবেন না, আরো কমান, যত কমাইতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ তাআলা 50 থেকে শূন্যবাদ দিয়ে মাত্র 5 দিছে, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আল্লাহ যা দিছে আমি সন্তুষ্ট, আমি 5 নিয়ে চলে গেলাম। সব ব্যাপারগুলো আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, হাবিব আমার, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই। আমি যেহেতু প্রথমবার 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম, আমার সেই কথাটাই ঠিক থাকবে। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের আমলনামায় 50 ওয়াক্ত রাকাতের সমান সওয়াব দিয়ে দেব। আল্লাহু আকবার। ভাইরা আমার, মেরাজের সবচেয়ে বড় শিক্ষা নামাজ। আরো আলোচনা আছে, পরের অংশ আছে, ইনশাআল্লাহ পরবর্তী সময় ইনশাআল্লাহ আলোচনা করব। আর আমাদের ইয়ে থেকে 18 জানুয়ারি শনিবার বাদ আসর দক্ষিণ রাজনগর বড়মাঠ পঞ্চগড়, সেখানে ওয়াজ মাহফিল আছে। আপনারা সকলে যাবেন। মাওলানা মুফতি সাইফুল্লাহ নারায়ণগঞ্জ উনি আসবেন, সালমান রফিকি, ওমর ফারুক বিপ্লবী পঞ্চগড় ওনারা থাকবেন। আপনারা যাদের পক্ষে সম্ভব ওয়াজ মাহফিলগুলোতে যাবেন, কোরআন সুন্নাহর কথাগুলো শুনবেন। আরেকটি চিঠি এসেছে সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় ওনাদের পক্ষ থেকে। সেটা হচ্ছে কাদিয়ানির ফিতনা। এটা নিয়ে আগামী 18 জানুয়ারি 2025 রোজ শনিবার, সময় সকাল 10টা হতে 1টা পর্যন্ত, স্থান পঞ্চগড় শেরে বাংলা পার্ক মুক্ত মঞ্চ। নবীর প্রতি ভালোবাসা আমাদের আছে না নাই? কেউ যদি নবীর পরে শেষ নবী দাবি করে, এটা আমরা মানবো? নবীর শান মানের খেলাফ যদি কোনো ব্যক্তি করে, কোনো সংগঠন অথবা কোন ব্যক্তি, কোন দেশ, যেই হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, তার 20 দাঁত আমরা উপরে ফেলবো। পঞ্চগড়ের জমিন এটা কোরআন এবং সুন্নাহর জমিন, ঠিক না? এখানে কোরআন সুন্নাহ ব্যতি রেখে উল্টা পাল্টা কোরআন হাদিস বিরোধী কোন কার্যক্রম যদি কেউ চালায়, এই পঞ্চগড়ের জমিনে তাদের কোনো স্থান হবে না। আমরা সোজা কথা বলতে চাই, অনেকবার সতর্ক করা হয়েছে, আমরা কারো শত্রু নই, কারোর সাথে দ্বন্দ্ব করতে চাই না। আপনারা আবার এই জেহাদি বক্তৃতা শুনে আবার ওনাদের সাথে গ্যাঞ্জাম করেন না। ইসলাম এটা শিক্ষা দেয় নাই। আমরা শুধু সতর্ক করতে চাই যে কোরআন হাদিসের ব্যতি রেখে আপনারা যদি মনে করেন যে আপনাদের কাছে কোরআন হাদিসের দলিল আছে, আমাদের সামনে আসুন, বসুন। আপনি কোন দলিলের ভিত্তিতে আল্লাহর নবীর সম্মানের খেলাফ করছেন, উল্টা কথা বলতেছেন? যদি দলিল থাকে আমাদের সামনে আসেন, বসেন, কোরআন হাদিস নিয়ে যদি দলিল দিতে পারেন তো আপনাদেরটা আমরা মেনে নেব। আর যদি দলিল না দিতে পারেন, কান ধরে তওবা করে স্বীকার করে নেবেন যে কাদিয়ানী একটি বড় ফিতনা এবং এটা আসলে একটা ভুল পথে পরিচালিত হচ্ছে।
আপনারা খবরদার কাদিয়ানীর সাথে কোন ধরনের সম্পর্ক রাখবেন না, যাবেন না। আর আমরা এটাও বলি যে বর্তমান প্রশাসন যারা আছে, পারলে এদের সালানা জলসা এখান থেকে বন্ধ করে দেওয়া হোক। এরা আর কোথাও জায়গা পায় নাই, এই পঞ্চগড়ের সহজ সরল নরম মানুষগুলো পেয়ে এই জায়গায় এসে আস্তানা গেড়েছে। এরা সহজ সরল নরম, কিছু টাকা পয়সা দিলে, 2-4টে বিরিয়ানির প্যাকেট দিলে এদেরকে ভুলানো যায়, ঠিক কিনা? অনেকে আবার এখানে কয় ঠিক, তলে তলে আবার সালানা জলসা কয় 2 প্যাকেট নিয়ে যাই। এ আপনাদের কোন ইমান এগুলা? যার ইমান একবার যে ব্যক্তি সত্যিকার অর্থে ইসলামের ভালোবাসা পায়, তাকে 2 প্যাকেট বিরিয়ানি কিসের, কোটি কোটি টাকা দিলেও, দুনিয়ার সবকিছু দিলেও তার ইমান থেকে কোনোদিন আলাদা করতে পারবে না। ভাইরা আমার, খবরদার, এই জমিন পঞ্চগড়ের এলাকা, এখানে কোন ধরনের বাতিল ফিরকার আস্ফালন আমরা সহ্য করব না। কোরআন সুন্নাহ মতে যে কোনো দল থাকুক, ইখতিলাফ থাকবে। এখানে কওমি আছে, আলিয়া আছে, আহলে হাদিস আছে, জামাত ইসলাম আছে, খোঁজবাজার আছে, সারসিনা আছে, হলদিবাড়ি, ফুরফুরা, সবগুলোই থাকুক, কোনো সমস্যা নাই। ছোটখাটো কিছু দ্বন্দ্ব থাকতে পারে, এটা মারাত্মক কোনো সমস্যা নয়। কিন্তু যেটা কোরআন হাদিস থেকে সরাসরি উল্টা, এটার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আমরা করতে পারবো না, ঠিক কিনা? আমার মুসল্লিরা সতর্ক থাকবেন, ওনাদের ওখানে যাবেন না, কোনো কথা শুনবেন না। এবং আমরা খতমে নবুয়ত যে সম্মিলিত পরিষদ আছে, এনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে আহ্বান জানাবো যে ওনারা যেন তাদের সালানা জলসা এখানে আর করতে না দেয় এবং বন্ধ করে দেয়, ঠিক কিনা বলেন? আপনারা সবাই কি একমত?